অন্তর্বর্তীকালীন সরকার বিগত দিনে যারা জুলাই সনদের উপর যারা কাজ করেছে তাদের কমিটমেন্ট আর জাতীয়তাবাদী দলের বিশেষ করে যারা রাজনৈতিকভাবে একটা কমিটমেন্টের উপর জনগণের কাছে গিয়েছে এবং সরকার সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে সরকার গঠন করেছে, তাদের চাওয়া পাওয়া এবং পদ্ধতিগতভাবে এটা বিএনপি যে কাজটা করছে এবং সবাইকে সাথে নিয়ে বিশেষ করে পার্লামেন্টে যারা আছে জামাত ইসলাম এবং এনসিপির ভাইদেরকে নিয়ে সেটা কিন্তু এমন কোনো কাজটা করবে না যেটা হলো সংসদে সাংবিধানিকভাবে আমার পরবর্তীতে কোনো যেন জটিলতাটা না হয়। যতটুকু পাশ হয়েছে এবং গতকাল যে বিষয়টা যে এখনও পাস বা পেন্ডিং অবস্থা সেটা কিন্তু আলোচনার মধ্যে কিন্তু এটা কিন্তু এখনও আছে। সেইটা বলতে পারেন গতকাল একটা ডেট চলে গেছে, এই ডেটের পরে আবার বিল উত্থাপন হবে এবং বিল উত্থাপনের উপর আলোচনা হবে এবং আলোচনার পরে যেগুলো অমীমাংসিত বা যেগুলো সেটেলড আমরা মনে করি যে এখন হয়নি, এটা নিয়ে ওনারা বিল উত্থাপন করবে এবং উত্থাপনের পরে আলোচনার পর্ব কিন্তু থেকে যাচ্ছে। এবং যেটা অন্তর্বর্তীকালীন সরকার যেটা কি বলবো অগোছলো করে রেখে গেছে এবং দায়িত্বহীনভাবে তারা কিন্তু এরকম একটা এক্সিট নিয়ে গেছে। বাট জাতীয়তাবাদী দল যখন আগামী 5টা বছর নয়, এটা সাংবিধানিকভাবে এমনভাবে পদ্ধতিগতভাবে এটাকে এনশিওর করতে চাচ্ছে এবং এই এনশিওরের মধ্যে দিয়ে পরবর্তীতে কোনো যেন লিকেজ না থাকে এবং এইটাকে যেন সংশোধনী আবার এনে বা কোনোভাবে এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়, আগামী দিনে আমাদের পথযাত্রাকে আবার নিজেদের মধ্যে একটা এমন একটা পরিবেশ না হোক বা এমন একটা জায়গায় আমরা আমরা চাচ্ছি না এবং এটা যাবেও না। আমরা এখনও আশাবাদী, আমাদের মনে হয় আমরা ওই জায়গাতেই আছি। সুতরাং আমাদের অনৈক্য বলতে যেটা সেটা চিন্তা চেতনা বা পদ্ধতিগত বা ওনাদের যে দাবি দেওয়ার মধ্যে যেটা আছে এবং এনি চৌধুরী সর্বশেষ যেটা বলেছে সেটা আমাদের দায়িত্বশীল। সে দায়িত্বশীল বলেছে, এটা গণতন্ত্র সুন্দর 4বার ওয়াকআউট করেছে এবং এখান তো ওয়াকআউটের পরে আবার এসেছে এবং ওয়াকআউটের পরে যে দাবির উপর ওয়াকআউট করেছে এখানে তার মানে পরবর্তীতে কিন্তু আমাদের আইনমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র যিনি মন্ত্রী উনিও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। তা আমার মনে হয় যে আমাদের আলোচনার টেবিলটাও ভেঙে যায় নাই এবং পরবর্তীতে আমাদের যা করণীয় আমরা সমঝোতার ভিত্তিতে আমরা একটা কনভিনজেন্সে আসবো এবং এটার মধ্যে দিয়ে আগামী দিনে বাংলাদেশকে রান আপ করার জন্য যেটা করা দরকার আমরা সম্মিলিতভাবেই সবাই মোটামুটি ইনশাআল্লাহ আমরা সেটা করতে পারবো।